গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য বারবার করে রাঙাকে খুঁজতে যেতে চাইলে তখনই সেখানে চলে আসে অঙ্কুর আর সত্যজিৎ। এরপর অঙ্কুর পাঞ্চালীকে বলছে, পাঞ্চালী কি হয়েছে? এরপর দেখা যাবে একলব্য বলছে, রাঙা বাড়িতে নেই, রাঙাকে আমি খুঁজতে যাব। এবার সত্যজিৎ বলছে, পাঞ্চালী কি হয়েছে, রাঙা কোথায় যেতে পারে? এরপর পাঞ্চালী বলছে, ওকে তো আমি বাইরে দিয়ে তালা মেরে রেখেছিলাম, কিন্তু ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই, জানালা দিয়ে পালিয়েছে। এরপর একলব্য সত্যজিৎ আর অঙ্কুরকে বলছে, তোমরা কোথায় গিয়েছিলে? এরপর সত্যজিৎ অঙ্কুরকে ইশারা করতে অঙ্কুর ফোনটা বের করে দেখিয়ে দেয়। এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় একলব্য আর পাঞ্চালী। মোবাইলে রাঙার ভিডিও করে নিয়ে এসেছে, সেখানে রাঙা গুরুমা সেজে ধ্যান ধরে বসে আছে। এটা দেখে অবাক হয়ে যায় তারা। ওইদিকে দেখা যাবে বৃন্দা স্যামকে ফোন করে বলছে, ওই হোমে কে গিয়েছিল স্নাইপার নিয়ে, তাও আবার রাঙাকে বাঁচাতে? তুমি বুঝতে পারছো? এটা একটু খোঁজ নাও। আর তখনই সেখানে ময়না চলে আসে। ময়নাকে দেখে ফোনটা নামিয়ে নেয় বৃন্দা। এরপর ময়না গিয়ে বলছে, দিদি ভাই তুমি এখানে বসে আছো, ওইদিকে রাঙা তো পালিয়েছে, এখন রাঙা কি করবে আমি কিছুই বুঝতে পারছি না। এই কথা বলে ময়না সেখান থেকে চলে যায়। এইদিকে বৃন্দা বলছে, ও যদি রাঙাই হয় তাহলে বাড়ি থেকে পালালো কেন? ওইদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদের মেয়ে ইয়ানা চলে এসেছে একলব্যদের বাড়িতে। তখন পাঞ্চালি টেবিলে খাবার সাজাচ্ছিল। এরপরই ইয়ানাকে দেখে পাঞ্চালি বলছে, শুনুন আমাদের বাড়ির অবস্থা একদম ভালো নয়, আপনি এবার চলে যান। কেন এসেছেন আপনি? আর কে আপনি? এরপর ইয়ানা বলছে, আমি নিশিন্ন প্রসাদের মেয়ে, একলব্য বাসু বাড়িতে আছে, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই, আমি ওনার লাইসেন্সের মালিকের মেয়ে। এই কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় পাঞ্চালি। আর তখনই অঙ্কুর আসে বলছে, ইনি কে? এরপর ইয়ানা পরিচয় করিয়ে দিলে এরপর দেখা যাবে পাঞ্চালি অঙ্কুরকে সাইডে নিয়ে গিয়ে বলছে, আচ্ছা আমাদের বাড়ির এখন এই অবস্থা, এর মধ্যে ইনি আবার কেন এসেছেন? অঙ্কুর বলছে, দাঁড়াও আমি কথা বলছি। এ কথা বলে ইয়ানার সাথে কথা বলছে, আপনি কেন এসেছেন? আসলে আমাদের বাড়িতে তো একটু সমস্যা আছে, এই কারণে। এখন তো আপনি একলব্যর সাথে কথা বলতে পারবেন না। ইয়ানা বলছে, আমার তো খুব দরকারি একটা কথা আছে, আমি ওনার সাথে কথা বলেই চলে যাব। তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে ইয়ানাকে দেখে বলছে, আপনি? এরপর ইয়ানার সাথে পরিচয় করিয়ে দেয় সত্যজিতের। এরপর সত্যজিৎ বলছে, আচ্ছা আপনি বসুন, আমি এখন যাব। আর পাঞ্চালি আমার না একটু দরকারি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আর আপনি বসুন প্লিজ, একলব্যর সাথে কথা বলেই যাবেন। এই কথা বলেই সত্যজিৎ সেখান থেকে চলে যায় অঙ্কুর আর পাঞ্চালির কাছ থেকে বিদায় নিয়ে। এদিকে পাঞ্চালি বলছে, আপনি যদি দুদিন বাদে আসেন তাহলে খুব উপকৃত হব। আসলে আমাদের বাড়ির অবস্থা ভালো নয়, কারোর মনের অবস্থাই ভালো নয়, তাই আপনি যদি দরকারি কোনো কথা বলতে আসেন তাহলে একটু পরে কথা বললে হয় না? এরপর ইয়ানা বলছে, সমস্যা নেই তো, একটু পরেই কথা বলবো, আমি এগিয়ে বসি, একলব্য বসু ঠিক হলে তারপর আমার সাথে কথা বলে নেবে, কারণ আমার কথাটা ভীষণ দরকারি। এই কথা বলে ইয়ানা গিয়ে সোফায় বসে। এটা দেখে অবাক হয়ে যায় অঙ্কুর আর পাঞ্চালি অঙ্কুরকে বলছে, এই মেয়ে তো দেখা করেই যাবে। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ওইদিকে দেখা যাবে একলব্যর ঘুম ভাঙতেই একলব্য দাঁড়িয়ে রাঙার কথাই ভাবছে। মোবাইলে রাঙাকে দেখেছে, কিছুতে হিসাব মেলাতে পারে না একলব্য, একবার এক এক রকম রাঙাকে দেখছে। আর তারপরই দেখা যাবে রাঙা বাড়ির পিছনে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। আর শব্দ পেয়ে জানালার কাছে যায় একলব্য, গিয়ে রাঙাকে উঠতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। রাঙা সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। ওইদিকে দেখা যাবে ইয়ানা বসে আছে। এরপর পাঞ্চালি গিয়ে বলছে, আমি তো জানি না আপনি চা খান নাকি কফি খান, এখন আমি আপনাকে কি দেব, চা না কফি? ইয়ানা বলছে, না না তার আর কোনো দরকার নেই, আপনারা বসুন, আমার জন্য এতটা হাইপার হবেন না। আর একলব্য বাসু কোথায়? এখন তো ওনার সাথে কথা বলা যাবে নাকি? আর এই কথা বলতেই তখনই সিঁড়ি দিয়ে নেমে আসে রাঙাকে আসতে দেখে পাঞ্চালি রাঙার কাছে গিয়ে বলছে, রাঙা তুই চলে এসেছিস? পাঞ্চালির কোনো কথাই শুনছে না রাঙা দৌড়ে কিচেনে চলে যায় আর গিয়ে সেখানে রাখা হাঁড়ি থেকে ভাত নিয়ে খেতে থাকে। আর তারপরে ভাত পছন্দ হয়নি দেখে দৌড়ে চলে যায় সবজির কাছে। ওইদিকে সিঁড়ি দিয়ে একলব্যও নামছে, নেমে দেখছে রাঙা এই অবস্থা করছে। ওইদিকে কাঁচা সবজি নিয়ে টেবিলের উপর গিয়ে খেতে থাকে রাঙা। আর বারবার পাঞ্চালি বলতে থাকে, রাঙা ওগুলো এভাবে খাস না, প্লিজ আমার কথা শোন। কিন্তু পাঞ্চালির কোনো কথাই শুনছে না রাঙা, ও খেতে থাকছে। আর তখনই সেখানে একলব্য আসে আর এসে অবাক হয়ে যায়। অঙ্কুরকে বলছে, রাঙা এসব কি করছে? অঙ্কুর বলছে, আরে জানো না এখনই তো এলো, এইমাত্র এলো। এরপর একলব্য বলছে, ও কি
কি রাঙা? ও রাঙা নয়। একথা শুনে দেখা যাবে পাঞ্চালী বলছে ভাইয়া। একথা বলে একলব্যকে ইশারা করতে একলব্যর চোখ যায় ইয়ানার উপর। ইয়ানা তাকিয়ে আছে একলব্যর দিকে। এদিকে অঙ্কুর একলব্যকে বলছে, একলব্য, উনি তোমার এয়ার হোস্টেসের মালিকের মেয়ে, তোমার সাথে দেখা করতে এসেছে। আর তারপরে ইয়ানা এসে একলব্যর সাথে পরিচিত হয়ে নেয়। এরপর একলব্যকে বলছে, আসলে আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে। এরপর একলব্য বলছে, আমি তো 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছি। আসলে বুঝতেই তো পারছেন আমাদের বাড়ির অবস্থা বেশি একটা ভালো নয়, সেই কারণে আর ছুটিটা শেষ হয়ে যাক, তারপর আমি এসব নিয়ে কথা বলবো। এরপর ইয়ানা বলছে, আপনার ছুটিটা তো ক্যান্সেল করা হয়েছে। এটা শুনে অবাক হয়ে যায় একলব্য। একলব্য বলছে, কেন? ছুটি ক্যান্সেল হয়েছে কেন? এরপর ইয়ানা বলছে, আপনি বুঝতে পারছেন না আমি কেন এখানে এসেছি? আপনার সাথে খুব দরকারি একটা কথা আছে মিস্টার একলব্য বসু, আর আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, বলা যাবে কি? এরপর একলব্য বলছে, হ্যাঁ ঠিক আছে। এই কথা বলে একলব্য ইয়ানাকে নিয়ে চলে যাবে, ঠিক তখনই রাঙার দিকে আবারও ফিরে তাকায়। ওইদিকে টেবিলের উপর বসে কাঁচা সবজিগুলোই খাচ্ছে রাঙামতি। এইদিকে অঙ্কুর আর পাঞ্চালী অবাক হয়ে যায় ইয়ানার ব্যবহারে। এরপর পাঞ্চালী বলছে, ওই মেয়ে কি বলবে ভাইয়াকে একা একা? কি হচ্ছে না কিছুই বুঝতে পারছি না। এদিকে এই মেয়েটা এভাবে কাঁচা সবজি খাচ্ছে, আর বাড়ি থেকে কোথায় গিয়েছিল সেটাও জানি না, আর এখন চলে এসেছে। এরপর অঙ্কুর বলছে, একদম চিন্তা করো না, ও যা করছে করতে দাও। এরপর পাঞ্চালী বলছে, হ্যাঁ যা করছে তা তো করতেই দিচ্ছি, তার না করলে কি কোনো কিছু ওর উপায় আছে? আমি বুঝতে পারছি না কি করব এখন, কিছুই করার নেই। এইদিকে দেখা যাবে অঙ্কুর তাকিয়ে আছে রাঙার দিকে। এভাবে এমন ব্যবহার করাতে ভীষণ অবাক হয়ে যায় তারা। ওইদিকে ইয়ানাকে নিয়ে গেছে ছাদের উপরে কথা বলার জন্য। এরপর ইয়ানা বলছে, আপনি বুঝতে পারছেন, খুব দরকার না হলে কিন্তু এয়ার হোস্টেসের মালিকের মেয়ে আপনার বাসায় আসেনি, বুঝতে পারছেন তো একলব্য বসু? এই কথা বলতে একলব্য বলছে, হ্যাঁ, কিন্তু এত জরুরি ব্যাপার কেন এখানে এসেছেন বলুন এবার। এরপর ইয়ানা বলছে, কাল সকাল 5টার দিকে আপনাকে একবার বেরোতে হবে, আর আপনাকে আমাকে ফ্লাই করে নিয়ে যেতে হবে। আর আমি জানি আপনি এখন বলবেন যে এত পাইলট থাকতে আপনাকে কেন বলা হয়েছে, কারণ আমি আপনাকে বিশ্বাস করি, আপনি খুব অনেস্ট, সে কারণে আপনার কাছে এসেছি। আসলে আমি যে বিজনেসের ডিলের জন্য যাব, এই বিজনেসের ডিল করার জন্য আরো অনেক লোক আছে যারা কিনা আমার বাবার ক্ষতি চায়, তাই এই বিজনেস ডিলটা আমাকেই করতে হবে, আর আমাকে সেফলি আপনি পৌঁছে দেবেন। আর আপনি এখন ছুটি কাটাচ্ছেন এটা সবাই জানে, আর আপনি যে আমার সাথে যাবেন এটা কেউ ভাবতেও পারেনি। আমাদের পার্সোনাল প্লেন দিয়ে আপনি আমাকে ফ্লাই করে নিয়ে গেলে কেউ সন্দেহ করবে না, আর কোনো বিপদও হবে না, সে কারণে আপনার কাছে আসা। প্লিজ আপনি আর কোনো কথা বলবেন না, আপনি কাল সকাল 4টের মধ্যে আমাদের ওখানে চলে যাবেন। কথা বলে ইয়ানা সেখান থেকে চলে যায়, আর এসব কিছু শুনে নেয় বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে খুঁজছে, আর তখনই রাঙা ফ্রিজ থেকে কাঁচা মাংসগুলো বের করে খেতে থাকে। পাঞ্চালী অনেক বারণ করতেও কিছুতেই শুনছে না রাঙা। আর এদিকে চলে এসেছে ময়না, আর এসব কিছু দেখে বলছে, ছি ছি, এই মেয়ে মাংস খাচ্ছে, কাঁচা মাংস, এই মেয়ে কিছুতেই রাঙা হতে পারে না। এসব কথা বলেই কাঁদতে থাকে। আর তখন প্রমিতা এসে রাঙাকে বলছে, রাঙা বাটিটা দে। এরপর পাঞ্চালী প্রমিতাকে গিয়ে বলছে, মা, এই মেয়ে কাঁচা মাংস খাচ্ছে, এ জঙ্গলের মেয়ে, এ কিছুতে আমাদের রাঙা হতে পারে না মা। এরপর প্রমিতা বলছে, দাঁড়া, একদম চুপ থাক, আমাকে দেখতে দে। কথা বলতে ওইদিকে দেখা যাবে ময়না বলছে, না না, এই মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না, কবে আবার আমাদেরও খেয়ে ফেলে। এসব কথাই বলছে ময়না। রাঙাকে প্রমিতা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওইদিকে ইয়ানাও নেমে এসেছে নিচে। রাঙার এমন অবস্থা থেকে থমকে যায় ইয়ানা। এদিকে প্রমিতা রাঙাকে বলছে, না না, এসব মাংস খাওয়া যাবে না, এগুলো কাঁচা মাংস। কিন্তু রাঙা খেতে চায়। এরপর প্রমিতা জোর করে সেখান থেকে রাঙাকে নিয়ে যেতে চায়। এরপর পাঞ্চালী বলছে, মা, ওকে নিয়ে যাও। এরপর প্রমিতা বলছে, রাঙা চল, আমার ঘরে চল। এই কথা বলে রাঙাকে নিয়ে যায়। এদিকে অঙ্কুর ইয়ানাকে দেখতে পায়। এরপর ইয়ানার কাছে গিয়ে বলছে, আসলে বুঝতেই তো পারছেন একটু সমস্যা হয়েছে। এই কথা বলে ইয়ানাকে এগিয়ে দিয়ে আসে অঙ্কুর। ওইদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে নিয়ে গেছে নিজের ঘরে। এরপর রাঙা বারবার করে বেরোনোর চেষ্টা করছে, আর তখনই পাঞ্চালীও চলে যায় প্রমিতার ঘরে। এদিকে দেখা যাবে ময়না লুকিয়ে লুকিয়ে সবটা দেখার চেষ্টা করছে, আর তখনই সেখানে সার্থকী আসে। সার্থকীকে আচমকা দেখে ভয় পেয়ে যায় ময়না। এরপর সার্থকী বলছে, তুমি এখানে কি করছো? এরপর ময়না বলছে, আমি এখানে দেখার জন্য এসেছি, আর তুমি যে এখানে এসেছো একটু বলে কয়ে আসবে তো নাকি? এরপর সার্থকী বলছে, তুমি এখানে এভাবে কেন আড়ি পাচ্ছ? এরপর ময়না
ময়না বলছে ওই মেয়েটা, ওই রাঙার মতো দেখতে মেয়েটা কাঁচা মাংস খাচ্ছে। এই কথা শুনে অবাক হয়ে যায় সার্থকী, বলছে তুমি কি বলছো এসব? এরপর ময়না বলছে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, তুমি গিয়ে দেখো। এই কথা বলতে সার্থকী বলছে চলো তো গিয়ে দেখি। এরপর ঘরে ঢুকে যায় সার্থকী আর ময়না, গিয়ে প্রমিতাকে বলছে কি হচ্ছে কি এই বাড়িতে সব? এই মেয়েটা নাকি কাঁচা মাংস খাচ্ছে। তুমি বুঝতে পারছো এই মেয়েটা কাঁচা মাংস খাচ্ছে, এটা কিছুতে রাঙা হতে পারে না। এই মেয়েটা জঙ্গলে গিয়ে কাঁচা মাংস খেয়ে তার অভ্যাস, এ কিছুতে রাঙা হতে পারে না। এ বাড়ি থেকে এক্ষুনি ওকে তাড়িয়ে দাও, না হলে আবার আমাদেরও খেয়ে ফেলবে। এসব কথা বলতেই রাঙা রেগে যায়। এদিকে প্রমিতা রাঙাকে শান্ত করার চেষ্টা করছে। এরপর প্রমিতা বলছে তোদের এত কথা বলতে কে বলেছে? তোদের পছন্দ না সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তোদের পছন্দ অনুযায়ী এই বাড়িতে সবকিছু হবে সেটা তোদের কে বললো? যা বলছি এক্ষুনি বেরিয়ে যা। তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বলতে থাকে এটা কোনো ব্যাপারই না, জানো তো আমি অনলাইনে অনেক কিছু দেখেছি, সেখানে অনেক মানুষেরা কাঁচা মাংস খায়, সেটা কোনো বিষয়ই না। এরপর সার্থকী এসব কিছু শুনে বলছে কিরে বর্দা, তোর কাছে এসব কিছুই না মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। এরপর সভ্য বলছে শোন, তোরা এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করবি না, কারণ এটা খেতেই পারে, কাঁচা সবজি কাঁচা মাংস এখন সবাই খায়, তাতে এমন কোনো কিছুই দেখছি না, আর সেগুলো তো পরিষ্কার করে রাখা হয় মাংসগুলো। এসব কথাই বলছে সভ্য, কিন্তু কিছুতেই মানতে চাইছে না সার্থকী, বারবার করে বলছে না না একদমই না, এই মেয়েকে একদম এই বাড়িতে রাখা যাবে না। এদিকে রাঙা ময়নাকে গিয়ে ভয় দেখাতে দেখে, আর ময়না তো ভীষণ ভয় পেতে থাকে। এরপর সার্থকী বলছে এই মেয়েকে এই বাড়িতে রাখা চলবে না, না হলে আমরা ওই বাড়িতে থাকবো না। সভ্য বলছে তোরা চুপ কর তো, এই মেয়ে রাঙা, এটাই রাঙা, তোরা একদম বেশি কথা বলবি না। কাঁচা সবজি খেতেই পারে, কাঁচা মাংস খেতেই পারে, তাতে কি ও রাঙা না এটা প্রমাণিত হয় নাকি? ওই রাঙা। এরপর সার্থকী বলছে হ্যাঁ তোর তো মাথাটা গেছে। এসব কিছু বলে ঝগড়া করতে থাকে। তখনই প্রমিতা বলছে তোরা এবার যা তো। এরপর পাঞ্চালি বলছে হ্যাঁ তোরা এবার বাইরে যা, এসব নিয়ে পরে কথা হবে। কথা বলতে প্রমিতা, পাঞ্চালি, সভ্য, ময়না আর সার্থকীকে বের করে দেয়। ওইদিকে দেখা যাবে স্যাম মারা গেছে। স্যামের রুমে পুলিশ আর ডক্টররা ভিড় করেছে। স্যামের রুমে গিয়ে পর্যবেক্ষণ করছে স্যাম কি করে মারা গেল। ওইদিকে দেখা যাবে রাঙা এমন পাগলামি করছে, আর তখন প্রমিতা গিয়ে দরজাটা আটকে দিয়ে আসে। দরজাটা আটকে দিয়ে এসে রাঙার দিকে তাকায়, আর তারপরে রাঙা স্বাভাবিক হয়ে যায়। এরপর রাঙা প্রমিতাকে দেখিয়ে বলছে এবার ওই বড় বৌদিদি বুঝতে পারবে তার স্যাম আর বেঁচে নেই, আর কিছুক্ষণের মধ্যেই তা প্রমাণ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই বড় বৌদির কাছে ফোন আসবে। একথা বলেই প্রমিতার সাথে হাত মেলায় রাঙা। এদিকে রাঙা বলছে এবার বুঝতে পারবে, কারণ বড় বৌদি অনেক খারাপ কাজ করেছে, এবার বুঝতে পারবে মানুষের সাথে অন্যায়ের কি ফল, এবার বুঝতে পারবে। একথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে বৃন্দার কাছে ফোন এসেছে। বৃন্দা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলা হয় স্যাম আর নেই, স্যাম মারা গেছে। একথা শুনে অনেক আশ্চর্য হয়ে যায় বৃন্দা, ভয় পেয়ে কাঁদতে থাকে বৃন্দা, আর বলতে থাকে কি বলছো কি, এটা কি করে হলো, কি করে সম্ভব এটা? এই কথা বলে কাঁদতে থাকে বৃন্দা। আর তখনই সেখানে সভ্য আসে। সভ্যর সাথে ধাক্কা লাগতে সভ্য বলছে বাবা এখন দেখছি কথা বলতে বলতে অন্ধও হয়ে গেছে ও, সামনে কে আসছে সেটাও চোখে পড়ছে না। বাহ তোমার চোখে জল, এই কথা বলে সভ্য বলছে পাষাণীর চোখে জল কি করে হতে পারে, কি হয়েছে তুমি যে কাঁদছো? ভালোই হয়েছে, জানো তো মানুষকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না, এটা মনে রাখবে। তুমি এতদিন অনেক অন্যায় কাজ করেছো জানো তো, এই কারণে ভগবান তোমাকে শাস্তি দিয়েছে। আমি জানি না তুমি কেন কাঁদছো, তবে আমার মনে হচ্ছে একদম ঠিক হয়েছে। তোমার সাথে এমনটাই হওয়ার কথা ছিল বৃন্দা। সভ্যর মুখ থেকে এমন কথাগুলো শুনে কাঁদতে থাকে বৃন্দা।